আপনি যদি আপনার কয়েন সেল করে থাকেন তাহলে আপনি আফসোস করবেন, লিখে রাখেন। হ্যালো এভরিওয়ান, বেয়ার মার্কেট শুরু হয়ে গেছে এটা ভেবে যারা নিজেদের কয়েন সেল করে দিতেছেন তারা কিন্তু অনেক বড় ভুল করতেছেন এন্ড সামনে কিন্তু আফসোস করবেন, কারণ বুল মার্কেট কিন্তু এখনো শুরু হয় নাই। বুল মার্কেট শুরু হওয়া এখনো বাকি আছে এন্ড আমাদেরকে ম্যাসিভ ধরনের প্রফিট দেওয়া কিন্তু বিটকয়েনের এখনো বাকি আছে। এত সহজে কি কয়েনগুলো সেল করে দিব? সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু নিউজ দেখাবো, যে নিউজগুলো ইন্ডিকেট করে যে বুল মার্কেট এখনো আসা বাকি আছে। তো সর্বপ্রথম আমি কিছু ছোট নিউজ গুলা দেখাবো যেটা সচরাচর হতে থাকে, বাট সব থেকে বড় নিউজ হচ্ছে লাস্টে গিয়ে বলবো, যেই নিউজটার হাত ধরে কিন্তু আমাদের আগের বার 2020 এবং 21 সালের বুল মার্কেটটাও শুরু হয়েছিল। তো সর্বপ্রথম আমি কিছু ছোট ছোট নিউজ নিয়ে কথা বলি। সেটা যেমন ধরেন ব্ল্যাক রক বিটকয়েন বাইং করে যেতেছে, তারপরে রাশিয়া আপনার বিটকয়েন দিয়ে আদার্স কান্ট্রিদের সাথে তেল তারপরে আদার্স জিনিসগুলা কেনা বেচা করতেছে, মানে এক কথায় বলতে গেলে বিটকয়েন কে ইউজ করতেছে। এন্ড আরেকটা নিউজ আপনার আমেরিকার ইনফ্লেশন রেট আর ইন্টারেস্ট রেট কমানোর জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফেডারেল রিজার্ভ কে অনেক প্রেসার দিতেছে। তো যার কারণে আমি মনে করি যে সামনে কিন্তু ইনফ্লেশন রেট আর ইন্টারেস্ট রেট কমতে পারে, এন্ড অলরেডি কিন্তু একবার কমছে, যার কারণে কিন্তু মার্কেট ভালো পাম্প করছিল। তো সামনে যখন আস্তে আস্তে ইনফ্লেশন রেট কমতে থাকবে তখন কিন্তু বিটকয়েনের প্রাইস আস্তে আস্তে বাড়তে থাকবে। তো সব থেকে বড় যে নিউজটা সেটা নিয়ে কথা বলার আগে আমরা একটু 2020 এবং 2021 এর বুল মার্কেট নিয়ে কথা বলি। 2020 এবং 2021 এর বুল মার্কেটটা শুরু হওয়ার পিছনে আপনারা যেটা জানেন সেটা বিটকয়েনের হালভিং হয়েছিল, কিন্তু 2020 এবং 2021 সালের বুল মার্কেট শুরু হওয়ার সব থেকে বড় যে রিজনটা ছিল সেটা ডলার প্রিন্টিং। এখন আপনারা বলবেন যে ডলার প্রিন্টিংটা কি? দেখেন, ডলার প্রিন্টিংটা মার্কেটে নতুন ডলার প্রিন্ট করা। বাংলাদেশে যেমন নতুন টাকা প্রিন্ট হয় তেমনি ইউএস মার্কেটে নতুন ডলার প্রিন্ট করা হয়। সো 2020 সালে বাইডেন সরকার যখন ক্ষমতায় আসে তখন তারা একটা বাজেট পাস করে যেটা 7.3 ট্রিলিয়ন ডলার। সো বাজেট পাস করা মানে ডলার প্রিন্ট করা। সো 7.3 ট্রিলিয়ন ডলার যখন প্রিন্ট করা হয় আস্তে আস্তে, ঠিক আছে, এটা কিন্তু আপনি ভাইবেন না যে 7.3 ট্রিলিয়ন ডলার একবারে প্রিন্ট করা হয়েছে, না, 7.3 ট্রিলিয়ন ডলার আস্তে আস্তে প্রিন্ট করা হয়েছে এন্ড এটা আস্তে আস্তে ডলার সাপ্লাইয়ের ভিতরে অ্যাড হইতেছে। সো আরেকটা কথা, আপনারা খুবই ভালো করে জানেন যে কোনো জিনিসের সাপ্লাই যখন বেড়ে যায় তখন কিন্তু সেটার ভ্যালু কমতে থাকে, আর ডলারের সাপ্লাই যদি নতুন ডলার আসতে থাকে তখন কিন্তু ডলারের ভ্যালু কমতে থাকে। যেহেতু ডলার দিয়ে কোনো কিছু কেনা হয়, তো ডলারের ভ্যালু যখন কমতে থাকে তখন কিন্তু সেই জিনিসটার প্রাইসটা বেড়ে যায়। ডলারের সাপ্লাই যখন বাড়ে ডলার তখন ডিভ্যালু হয়, এন্ড ডলার যখন ডিভ্যালু হয় তখন কিন্তু বিটকয়েন বা আদার্স জিনিসের প্রাইস বাড়তে থাকে। এখানে আপনারা ডলারের M2 সাপ্লাই চার্ট দেখতে পাচ্ছেন, যেখানে আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে ডলার প্রিন্টিংটা শুরু হয়েছে, এন্ড এখানে চার্টটা কিন্তু আস্তে আস্তে উপরে যাইতেছে, যেটা একটু মানে ক্লিয়ারলি আপনি যদি খেয়াল করে দেখেন এখানে আস্তে আস্তে কিন্তু ডলারের প্রিন্টিং এর যে পরিমাণটা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এখন আপনাদেরকে বিটকয়েনের চার্টে নিয়ে যাই। এখানে আপনারা যদি বিটকয়েনের চার্টে দেখেন, বিটকয়েনের চার্টে আপনারা দেখবেন 2020 সালের মার্চ মাস থেকে বিটকয়েনের প্রাইসটা আপ যাওয়া শুরু করছে। বলতে পারেন যে বুল মার্কেট শুরু হয়েছে যখন থেকে ডলারের সাপ্লাই এর চার্টটা উপরে যাওয়া শুরু হয়েছে, ঠিক আছে। সো যখন থেকে মার্কেটে নতুন ডলার প্রিন্ট করতে যেতেছিল তখন থেকেই কিন্তু বিটকয়েনের প্রাইস উপরে যাওয়া শুরু করছিল, মানে বুল মার্কেট শুরু হয়ে গেছে। সো আপনারা এতটুকু তো বুঝতে পারছেন যে ডলারের সাপ্লাই যখন বাড়ে তখন কিন্তু বিটকয়েনের প্রাইস উপরে যায়। সো এখন কথা বলি সব থেকে বড় যে নিউজটা সেটা নিয়ে। 14ই মার্চে ডোনাল্ড ট্রাম্প ছোট্ট একটা বাজেট পাস করে যেটা 1.6 ট্রিলিয়ন ডলারের মতো। সেটা তেমন একটা মার্কেটে ইফেক্ট করবে না, বাট আপনি যদি এই পোস্টটা দেখেন যেখানে ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ারলি মেনশন করছে গ্রেট বিগ এন্ড বিউটিফুল বিল, ঠিক আছে। সো এখানে ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ারলি মেনশন করছে যে সামনে তাদের অনেক বড় একটা বিল পাস হইতে যেতেছে। সো বর্তমানে তারা 1.6 ট্রিলিয়ন ডলারের মতো প্রিন্ট করছে আগামী 6 মাস পর্যন্ত চলার জন্য। আগামী 6 মাস পরে তারা কিন্তু বড় ধরনের একটা বিল বাজেট পাস করাইতে পারে। 2020 সালে বাইডেন 7.3 ট্রিলিয়ন ডলারের মতো বাজেট পাস করাইছিল। সো আশা করা যায় ডোনাল্ড ট্রাম্প এইবার 9 থেকে 10 ট্রিলিয়ন ডলারের মতো বাজেট তো পাস করাবেই, ঠিক আছে। আর 9 থেকে 10 ট্রিলিয়নের মতো যদি ডলার সাপ্লাই বাড়ে তখন কিন্তু ডলারের ভ্যালু কমতে থাকবে, আর ডলারের ভ্যালু যখন কমবে তখন কিন্তু বিটকয়েনের প্রাইস কোন জায়গায় যাবে সেটা আপনারা বুঝতেই পারতেছেন। 2020 সালের মার্কেট যারা যারা দেখছেন যে বিটকয়েনের প্রাইস কোন জায়গায় যাইতে পারে। আরেকটা কথা, সেটা ডলার ডিভ্যালু হইলে বিটকয়েনের প্রাইস তো বাড়েই, তার উপরে যখন ডলার প্রিন্ট করা
হয় তখন কিন্তু মানুষদের কাছে এনাফ পরিমাণ টাকা চলে আসে, যেটা তারা স্পেন্ড করে, যেমন হচ্ছে জিনিসপাতি কেনাকাটা করা বা হচ্ছে স্টক মার্কেটে ইনভেস্ট করা বা হচ্ছে ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করা। সো ডোনাল্ড ট্রাম্প যদি সামনের 6 মাস পরে 9 ট্রিলিয়ন বা 10 ট্রিলিয়ন ডলার হচ্ছে প্রিন্ট করে, সেই ডলার থেকে হচ্ছে কিছু ডলার কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটেও আসতে পারে। সো যখন 9-10 ট্রিলিয়ন থেকে আপনার 1-2 ট্রিলিয়ন যখন হচ্ছে ক্রিপ্টো মার্কেটে চলে আসবে, তখন কিন্তু ক্রিপ্টো মার্কেট কোন জায়গায় যাবে সেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন। সো তার জন্যই আমি বলতেছি যে বিটকয়েনের বুল মার্কেট এখনো কিন্তু শুরু হয় নাই, বুল মার্কেট শুরু হওয়া এখনো কিন্তু বাকি আছে। সো যারা হচ্ছে নিজেদের কয়েন গুলা হোল্ড করে রাখতেছেন, একদমই হোল্ড করে রাখেন, একদমই সেল করেন না, পারলে আরো ইনভেস্টমেন্ট বাড়ান। আমিও কিন্তু আমার অনেক কিছুই বিক্রি করে হচ্ছে এই মার্কেটে ইনভেস্ট করে রাখছি, যার জন্য আজকে আমি হচ্ছে আমার ফোন দিয়ে ভিডিও বানাইতেছি। যাই হোক, আপনাদেরকে হেল্প করা এন্ড সেখান থেকে কিছু টাকা ইনকাম করে ওই টাকাটাই হচ্ছে আবার ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করা, এর জন্যই আমি হচ্ছে আপনাদের জন্য ভিডিও বানাই। সো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এন্ড আমার টেলিগ্রাম চ্যানেলে এখনো যারা জয়েন করেন নাই, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। এখানে আমি ডেইলি সিগন্যাল পোস্ট করে থাকি, যে সিগন্যাল গুলা ফলো করলে আপনারা খুব ভালো প্রফিট করতে পারবেন। যেমন আগের দিন আমি হচ্ছে টন কয়েনের একটা সিগন্যাল দিছিলাম, যেটা আমাদের 3টা টার্গেটে হিট করে ফেলছে। এন্ড আজকে আমি হচ্ছে বিটকয়েনের সিগন্যাল দিছি, যেটা হচ্ছে এইখান থেকে 82,600 থেকে, এন্ড আমাদের টিপি কিন্তু হিট করে ফেলছে। সো যারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, অবশ্যই জয়েন হয়ে যান। এন্ড মার্কেটের অনেক নিউজ আছে যেগুলোর জন্য ভিডিও বানানো যায় না, সো সেটা আমি এখানে পোস্ট করে থাকি। ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, সামনে এরকম ধামাকা ভিডিও আরো আসতেছে। এন্ড ভিডিওটা যারা এখনো লাইক করে নাই, প্লিজ লাইক করে দেন। আপনাদের এই লাইকের কারণে আমি হচ্ছে একটু মোটিভেট হই এরকম ভিডিও আরো বানানোর জন্য। সো লাইক দিয়ে সাপোর্ট করতে থাকেন এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।